পছন্দ হয়েছে শাড়ি? ঈদের শাড়ি দিয়ে গেলাম, ভাইটা দিদিকে দিয়ে গেল ঈদের উপহার। পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে তো? ভালো আছেন? ভালো আছে। চিনতে পেরেছেন আমাকে? কে বলুন তো? ভাই। কোন ভাই? আপন ভাই। তাই আপন ভাই আমি? আচ্ছা আপন ভাই তো। আপন ভাই না হলে খোঁজলাই যে বোন কেমন আছে না আছে। তাই সে মেয়ে কোথায় আপনার? হাসনাতে কি করছো তুমি? কি করছো? দাঁড়িয়ে আছি, খেলা খেলছি। চিনতে পেরেছো আমাকে? আমাকে চিনতে পেরেছো? কে বলো তো? আমি মামা হই, তোমার মামা আমি। ভালো আছো তুমি? রান্না বান্না করেননি এখনো? হ্যাঁ, সকালবেলা খেয়েছি। কি রান্না করেছেন? ভিন্ডি ভেজেছি, আলু। ভেন্ডি ভেজেছেন? ভেন্ডি আর আলু? তা এখন রান্না করবেন না? করবো, এখন তো আমি এসছি, আমাকে কি খাওয়াবেন? করবোই তো রান্না। কি খাওয়াবেন আমাকে এখন? আমি তো এসছি এত আলু দূরের ভাত। থেকে। আলু ভাতই শুধু খাবো আমি? হ্যাঁ, দরকার খাবেন। আচ্ছা ঠিক আছে, যা আলু ভাত খাওয়ালে আলু ভাতই খাবো আমি। তা এখন আপনাদের মোটামুটি সংসারটা ঠিক আছে মোটামুটি? আছে মোটামুটি ঠিক। তা কি কি প্রয়োজন এখন আপনার বলেন? এখন ধরো সব কিছুর প্রয়োজন, এখন তোমার সংসারে যা লাগে সব কিছুর প্রয়োজন। আছে ঘরে জিনিসপত্র আছে কিছু? আমি তো বাজার করে দিয়ে গেছিলাম মোটামুটি যতটা পেরেছি। এখন ঘরে কিছু আছে? সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? আচ্ছা আমি আজকে আবার দিয়ে যাচ্ছি বাজারঘাট করে। তা আপনাদের তো সামনে ঈদ, হুম। জামা কেনোনি ঈদের? কেনোনি? কিনে দেয়নি কেউ? কেন কিনে দেয়নি কেন? পয়সা নেই? চা, পয়সা না থাকলে তো কেউ জামা কাপড় কিনে দেবে না তোমাকে। কোথায় পাবে? কে দেবে? কোন মামা দেবে? আমরা? তাই? আমি দেবো তোমাকে জামা? আমি তো ভুলে গেছি, আমি তো তোমার ভাইয়ের জন্য জামা কিনে নিয়ে এসেছি। এখন কি হবে? এখন কি হবে? তোমার ভাইয়ের জন্য তো জামা কিনে নিয়ে এসেছি, আমাকে দেবা? তোমাকে তো আমি ভুলেই গেছি আনতে, দোকান তো বন্ধ হয়ে গেছে। কি করবো এখন আমি তাহলে? পরে দিয়ে যাবো? তা ঈদেরও তো জামা কাপড় কোনো কিছুই কেনা হয়নি, পুচকুটারও তো কেনা হয়নি। না। কেন? এটা তোমার জামা, পরো তো দেখি কেমন লাগে। তোমার আর তোমার ভাইয়ের জামা এটা। ওই বাবা, না এটা আপনার শাড়ি, আমি আপনার জন্য এনেছি। হ্যাঁ ঈদে পরবেন এগুলো। পরো তো দেখি জামাটা, পরো তো। একটু পরে আসো তো দেখি। ওটা একটা ভাবে পছন্দ হয়েছে তোমার জামা? হ্যাঁ পছন্দ হয়েছে? এটা পরবা হ্যাঁ ঈদে, এটা পরে তারপরে ঘুরতে যাবে। পছন্দ হয়েছে শাড়ি? ঈদের শাড়ি দিয়ে গেলাম, ভাইটা দিদিকে দিয়ে গেল ঈদের উপহার। পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে তো? না গ্রামে আবার এটা ওটা আনতে পানতে এখন তো আর যাওয়া লাগে না। না, বাড়িতে চাইল ছিল না, গ্রামের হুম। লোক থেকে দিলে। গ্রামের থেকে দিল? চাল ছিল না? না, কবে শেষ হয়ে গেল চাল? চাল এক আধ মাস হয়ে গেল, রোজা পড়ি শেষ হয়ে গেছে। ও শেষ হয়ে গেছে। তারপরে আবার কোথা থেকে চাল নিয়ে আসলেন? গ্রামের লোক সব দিলে 1 কেজি 2 কেজি করে করে। গ্রামের লোক 1 কেজি 2 কেজি করে চাল দিয়েছে, হুম, সেটা নিয়ে এসছেন আপনি? হুম। নিয়ে এসে খাচ্ছি, তোমার আপনাদের দিয়ে গেছিলো ওইগুলো ফুরাইলো। কি কি চাই আপনার, চাওয়া পাওয়া এটা আমাকে বলতে হবে তো। সংসারে যত যা লাগবে সবই তো দরকার। এখন ধরো পাড়ার লোকে চাইল তেল দিয়েছে, ওটা খাবো। এখন আলু পেঁয়াজ তোমার রসুন তেল যত যা লাগে এখন সংসারে কিনতে হবে। কিনতে হবে, সে কোথায় পাবেন আপনি? ওইটাই তো সমস্যা। তা আমি যদি চাইলে আপনাকে টাকা একটা খরচ। কাজের ব্যবস্থা করে দিই, আপনি করবেন? হ্যাঁ, করবো।
পারবেন আপনি করতে? পারবো তো। না এতদিন মানে দুটো বাচ্চাকে নিয়ে কতদিন এরকমভাবে থাকবেন আপনি? লোকের বাড়ির থেকে চাল আনা, ডাল আনা, তেল আনা, নুন আনা। তা আমি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেবো আপনাদের গ্রামেই। আমি আপনাদের গ্রামবাসীর সাথে কথা বলেছি, অনেক দিন হলো আমি ভাবছি দেখতে যাব, আসা হলো না। চাইলে ধরো ডাক্তার 20 দিনে 10 দিন অন্তর অন্তর 500 টাকা করে খরচ লাগছে। দেখো কয়দিন হলো মুখের ঘা নিয়ে যেতে পারছি না, ডাক্তার বাড়ি কত লাল ফেলছে, দুধ মুখ কিছু খাইতে পারছে না ছেলে। চাপড়া থেকে ওষুধ আনা হইলো। তো পয়সা কোথায় পেয়েছেন? 500 টাকা করে দেখো দিছে 100 কে 50 150 এর মুখে দিলে রোজার মধ্যে আমাদের এদিকে দেয়, দিলে যার যেটি দিল কেউ 50 কে 100 এরকম করে দিলে দিয়ে ওষুধ নিয়ে এসেছি 500 টাকা, আর পাচ্ছি নি যাওয়া হয়। ও মানে 500 টাকার ওষুধ নিয়ে এসেছেন, এখন আর যেতে পারছেন না, টাকা নেই, মুখের ঘাড় জ্বালায় দুধ খেতে পারছে না, খেতেও পাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি আপনার মানে একটা দোকান করে দিলে ভালো হয়, তাই তো? দোকান পাশে করে দিলে ভালো হয়। মানে আমার নিজের থেকে ইচ্ছা হয়েছে যে আমি একটা আপনাকে দোকান করে দিই, আপনাদের গ্রামে একটা দোকান করে দিই। আপনি ওখানে বসে দোকান চালাবেন, বাচ্চাগুলোকেও সামলাবেন, যতটা আয় হয় হবে, 50 টাকা হোক 100 টাকা হোক, একটা আয় বেরিয়ে আসবে ওখান থেকে আপনার। তাও ভালো হবে। 50 টাকা হইলে প্রত্যেক দিনে যদি 50 টাকা হয় তাও তো ছেলেপিলির রোগ শোক দেখানো হবে। মানে দিনে 50 টাকা করে হলে আপনার মানে ছেলেপেলের খাওয়া দাওয়া, রোগ এগুলো সারাতে পারবেন? হ্যাঁ অল্প করি তাও যেটুকুই হবে। এখন ধরো পাড়ার লোক যদি না দেয় এখন কোথায় যাব? পাড়ার লোক যদি এখন কতদিন দেবে পাড়ার লোক? সারা দিন সেটাই তো, কত দিন দেবে? হ্যাঁ দিন দেবে। ঠিক আছে, আমি আপনার দোকান করে দিয়ে যাব, আমি কথা দিচ্ছি। আমি এর পরের বার যখন আসবো, 10 দিন হোক 15 দিন পর আসবো আমি। তো দোকানটা দিলে আপনি মোটামুটি চালাতে পারবেন, তাই তো? হ্যাঁ। কি দোকান দিলে আপনার বেশি সুবিধা হবে? কোন ব্যবসাটা আপনি করতে পারবেন? ওই কাপড়ের ব্যবসাটাই করতে পারবো। কাপড়ের ব্যবসা পারবেন করতে? জি। জামা কাপড়ের ব্যবসা, শাড়ি, হ্যাঁ, শাড়ি, ওড়না, নাইটি এসব এগুলো এখানে চলবে, তাই তো? চলবে। যাক, এগুলো চললে তাহলে আপনাকে ওই জামা কাপড়ের দোকানে আমি দিয়ে দেবো, আপনার বাড়ির সামনেই দিয়ে দেবো। বাড়ির সামনে চলবে তো? বাড়ির সামনে হ্যাঁ চলবে। মেয়ে ছেলে মানুষ তো বাজারে যেতে পারবে না। আপনারা কি বলছেন বলেন? হ্যাঁ দাদা ওইটাই করেন না, জামা কাপড়ের দোকানটাই দিয়ে দেন, মানে ওই মুদিখানা পাইবে না তো, ছোট ভাই মেয়েখালি পাইবে না। হ্যাঁ ওই মুদিখানা ওই জামা কাপড়ের দোকানটাই করে দেবো। ওইটাই দেন। তা জামা কাপড়ের দোকান মোটামুটি দিয়ে দিলে খুশি তো আপনি? আর কিছু আছে চাওয়া ভাইয়ের কাছে বলেন? তা মোটামুটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই দিদির জন্য আমি একটা দোকান করতে চাই। মানে আমি চাইছিলাম যে দিদির জন্য একটা যে কোনোই হোক একটা রোজগারের ব্যবস্থা করার, সেই রোজগারের ব্যবস্থাটা আমি করতে যাচ্ছি। আপনারা একটু সাপোর্ট করবেন আমায়, আমি যেন খুবই তাড়াতাড়ি দিদিকে একটা দোকান করে দিতে পারি, তাহলে দিদির সংসারটা ভালোভাবে চলবে। মানে 1 টাকাও তো রোজগার নেই এই দিদিটার, কিচ্ছু নেই, কোনো রোজগার নেই। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এই দিদিকেও একটু সাপোর্ট করবেন। আপনারা আমি কারো কাছে বলছি না, আপনারা কেউ যদি কিছু পারেন, 1 টাকা 2 টাকা যদি হয়ে কেউ সাহায্য করতে পারেন তো সাহায্যটা করবেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি দিদির জন্য একটা দোকান করে দিতে পারবো, তাহলে দিদিদের সংসারটাও খুব ভালোভাবে চলবে। ওই ওষুধের টাকাটা আমি দিয়ে গেলাম, হ্যাঁ মোটামুটি চলে যাবে, ওষুধটা খাওয়াবেন ওকে, বাচ্চাটাকে। আমি পরে আবার আসবো, এসে আপনার দোকানটার ব্যবস্থা করে দেবো। তাহলে আজকে আসছি আমি, হ্যাঁ আবার আসবো। ভালো থাকবেন, বাচ্চা দুটোকেও দেখে রাখবেন। হ্যাঁ তুমি কিন্তু আর দুষ্টুমি করবে না, আমি যেন পরে না শুনি।